কালকে হলো শুভ রথযাত্রা আর আজকে বাবুকে নিয়ে আমরা রথ কিনতে এসেছি। বাবু দেখো কিছুতেই কোলে উঠবে না, ওই সব রথগুলো নিয়ে টানাটানি করছে, সেই জন্য কোলে তুলে নিয়েছি ওকে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রথমে তো বাবুর জন্য আমরা দোতলা রথগুলো দেখছিলাম, কিন্তু ওর বাবা তিনতলা রথ কিনে দিয়েছে বাবুকে। আজকে যেহেতু রথ, তাই সকাল সকাল স্নান করে পুজো দিতে চলে এলাম। ঠাকুরকে প্রথমে ফল আর তার সঙ্গে মিষ্টি দিয়ে পুজো করে নিচ্ছিলাম। এখানে আছে শিব ঠাকুর, তার সঙ্গে লক্ষ্মীনারায়ণ, আর আমার ঘরের ভেতরে আছে এখানে শাশুড়ি মা আছে, এখানে শ্রী চৈতন্য আছে, সবাইকেই দিয়ে দিলাম খেতে। সকালবেলায় বাবু ঘুম থেকে উঠে আগে রথটা নিয়ে টানাটানি করছে, চালাচ্ছে। ও তো ভেবেছে এটা গাড়ি। বাবাই আজকে হাফ ডে করে অফিস থেকে চলে আসবে, তারপরে এটা সাজানো হবে, সাজিয়ে আমরা বিকালবেলা বেরোবো। এবছর বাবু প্রথম রথ টানছে, কারণ আগের বছর বাবু কিছু বুঝতো না, সেই জন্য আমরা ওকে রথ কিনে দিইনি। এবছর যেহেতু একটু একটু বুঝতে শিখেছে, তাই ওর খুব ভালো লাগছে, ও আনন্দও করছে। আর জানো তো, আমার এই ভিডিও করার উদ্দেশ্য একটাই, বাবুর ছোটোবেলার থেকে সব স্মৃতিগুলো আমি ধরে রাখতে চাই। কারণ বাবু যখন বড় হবে, তখন এই স্মৃতিগুলো যখন দেখবে, ও নিজেই মনে মনে হাসবে। একদিন হয়তো বাবুর পাশে আমরা দুজন আর কেউ থাকবো না, কিন্তু তখন এই ভিডিওর মাধ্যমে আমরা সারা জীবন বাবুর পাশে থাকবো। বাবু এই ভিডিওগুলো দেখবে আর আমাদের কথা মনে পড়বে। যাই হোক, আর খারাপ কথা বলবো না। আজকে যেহেতু একটা শুভ দিন, বাবুকে দেখো এই রথটা পুরো টেনে টেনে ও বড় পিপির বাড়ি নিয়ে যাবে। পুরো রাস্তাটাই ও টেনে টেনে নিয়ে গেছে। আর সব থেকে মজার বিষয় কি জানো, এই যে বাবুর রথের মধ্যে জগন্নাথ দেব আছে, একবারও কিন্তু পড়ে যায়নি। বাবু এত টানাটানি করেছে, দৌড়াদৌড়ি করেছে, কিন্তু তবুও। আর তোমরা তো জানোই, জগন্নাথ দেবের কৃপাতেই আমি বাবুকে পেয়েছি। বাবুর বড় পিপির বাড়িতে আমরা রথটা রেখে যাব, কিন্তু বাবু কিছুতেই রথটা রেখে যাবে না, ও নিয়ে যাবে, কান্নাকাটি করছে, টানছে। দেখো, বাবুকে আমরা সবাই মিলে বোঝাচ্ছি যে উল্টো রথে আসবো তখন নিয়ে যাব, কিন্তু না, বাবু সেই রথের জন্য কান্না করছে। ওর মনের মধ্যে এটা ঢুকে গেছে, যেহেতু ও রথটা নিয়ে এসেছে, ওকেই নিয়ে যেতে হবে বাড়িতে। এখানে আমাদের পরিবারের সবাই আছে, বাবুর 3 পিপি আছে, পিসা আছে, আর এরা সবাই মিলে বাবুকে আটকাচ্ছে, বাবু যাতে রথটা নিয়ে না যেতে পারে। কিন্তু বাবু তো কান্নাকাটি করছে, তাই বাবুকে ভুলিয়ে আমি কোলে তুলে নিলাম। রথ যেহেতু পিপির বাড়ি রেখে এসেছে, তাই বাবুর মন খারাপ, তাই বাবুর মন ভালো করার জন্য ওকে একটু ফুচকা খাওয়াতে নিয়ে এলাম। আর ফুচকা খেলে তো বাবুর মন ভালো হয়ে যায়। দেখো কিরম দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। ফুচকার সাথে রথের জিলিপি আর পাঁপড় ভাজাটা তো মাস্ট, এটা তো খেতেই হবে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।